আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শেয়ার করব খুবই মজাদার বিকেলের একটি নাস্তার রেসিপি। বাসায় শুধুমাত্র দুটো আলু আর এক টুকরো মুরগির মাংস থাকলে খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। আর বাসার ছোট থেকে বড় প্রত্যেকেই খুবই পছন্দ করবে। এটা ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়ে খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। তো এজন্য প্রথমে এখানে আমি 3টে কাঁচা আলু নিয়ে নিয়েছি। এখন এই আলুগুলোর খোসাটা আমি প্রথমে ভালোভাবে ছাড়িয়ে নেব। তো খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার পর এখন এই আলুগুলোকে পানি দিয়ে আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব। এরপরে এখানে আমি একটা গ্রেটার নিয়ে নিচ্ছি। এই গ্রেটারের যে বড় অংশ রয়েছে সেটা দিয়ে এই আলুটাকে আমরা ভালোভাবে গ্রেট করে নেব। আপনারা চাইলে কিন্তু দা বটি বা ছুরি দিয়ে এটাকে ভালোভাবে কুচি করে কেটে নিতে পারেন, তবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে এটা অনেক পারফেক্টভাবে তৈরি করা যায়। তো আমার এটা কিন্তু গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমি 2বার পানি পাল্টিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এটাকে ধুয়ে নেওয়ার পর কিন্তু এই আলুটার পানিটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। আমি কিন্তু ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে এই আলুটাকে তুলে নিচ্ছি। একটা মিক্সিং বোলের মধ্যে এই আলুগুলোকে আমি নিয়ে নিচ্ছি। তারপরে এই যে আমি এক টুকরো কিন্তু এখানে মুরগির গোশত নিয়ে নিচ্ছি। এই মুরগির গোশতটাকে আমি ছোট ছোট করে কেটে নেব। এই তো এটাকে আমি কিছুটা ছোট ছোট করে কেটে নিয়েছি। আর কিভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি সেটা নিশ্চয়ই দেখতে পেয়েছেন। তো এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দিয়েছি এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচের মতো জিরা গুঁড়ো ও হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব হাফ চা চামচের মতো গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচের মতো আদা বাটা ও হাফ চা চামচের মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন বাইন্ডিংয়ের জন্য এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে দেব, আর 2 টেবিল চামচ পরিমাণ দেব কর্নফ্লাওয়ার। আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে সেক্ষেত্রে এখানে চালের গুঁড়াটা ব্যবহার করতে পারেন। এটা দেওয়ার কারণে কিন্তু এই নাস্তাটার উপরের অংশটা মুসমুসে হবে, তবে ভিতরের অংশটা থাকবে অনেকটা সফট। তো মেখে নেওয়ার সময় কিন্তু কিছুটা ড্রাই মনে হতে পারে, কিছুক্ষণ মেখে নেওয়ার পরে কিন্তু এটা এরকম কিছুটা আঠালো হয়ে যাবে। তো মেখে নেওয়ার পরে কিন্তু আমি এইভাবে করে এটাকে গোল গোল শেপ দিয়ে এই নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেপ দিয়ে নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। তো চুলায় আগেই আমি তেলটা গরম দিয়ে দিয়েছিলাম। এখন এই গরম তেলের মধ্যে আমি একটা একটা করে এই নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, চিকেন আলুর কম্বিনেশনে এই নাস্তাটা খেতে যে এতটা মজা, বাসার শুধু ছোটরা না বড়রাও কিন্তু খুব পছন্দ করে। আর এটা তৈরি করতে কিন্তু তেমন কোনো সময়েরও প্রয়োজন হয় না, হাতে 10 মিনিট সময় থাকলেই তৈরি করে নেওয়া যায়। তো এই নাস্তাগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি তেল ঝরিয়ে ভালোভাবে তুলে নিচ্ছি। আর আমি কিন্তু একে একে এখানে সব নাস্তাগুলোই ভেজে নিয়েছি। তো বন্ধুরা, দেখতেই পেলে কত সহজভাবে ঝটপট মুখরোচক এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। তো যখনই তোমাদের বাসায় সামান্য একটু মুরগির মাংস থাকবে, 2টো আলু দিয়ে কিন্তু তোমরা এটা তৈরি করতে পারো। এর উপরের অংশ কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয় আর ভিতরটা থাকে অনেক সফট। আর দেখিয়ে দিচ্ছি, দেখো ভিতরের চিকেনটাও কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। তো বাসায় একবার হলো ট্রাই করে দেখবে তোমাদের কাছে খুব ভালো লাগবে। আল্লাহ হাফেজ।